কাগজে কলমে ফ্রান্স আর প্যারাগুয়ে হয়তো মিসম্যাচ মনে হতে পারে, কিন্তু রাউন্ড অফ 16-এ উঠে এটি বলা যাচ্ছে না। কারণ প্যারাগুয়ে ইতিমধ্যেই জার্মানিকে বিদায় দিয়ে দিয়েছে। ওরা দেখিয়ে দিয়েছে ম্যাচে কীভাবে আগলি হতে হয়, ম্যাচে কীভাবে লং স্পেল ডিফেন্ড করতে হতে পারে, আর কীভাবে প্রেশার অ্যাবজর্ব করে রাইট মুভমেন্টে আঘাত করতে পারে। ফ্রান্স অবশ্য এখনও পর্যন্ত এই বিশ্বকাপে ফ্লুয়েন্ট অ্যাটাকিং দলগুলোর মধ্যে একটি। 4 ম্যাচে 13 গোল দিয়েছে। তাদের ত্রিফলা ফরওয়ার্ড এমবাপে, ডেমবেলে, বারকোলা। নিচে হলো তাদের মেন মেশিন ওলিসে, মাইকেল ওলিসে। ওরে বাবা রে বাবা। ফ্রন্ট লাইন, পেস, উইথ, ফিনিশিং তিনটেই ম্যাচে আছে। আর দেশের দল ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে না, একদম মানে কি বলবো, রোটেশন আর ওভারলোডে কাজ করে দিয়ে তাদের ডিফেন্সটা ভাঙে। কিন্তু প্যারাগুয়ের চ্যালেঞ্জ একদম আলাদা। ওরা ওপেন গেম খেলতে আসবে না, বরং ওরা মিডফিল্ডে কম্প্যাক্ট রেখে ফ্রান্সের রিদমটাকে ভাঙতে চাইবে আর সেট পিস আর কাউন্টারে সুযোগ খুঁজবে। কি ব্যাটেল ফ্রান্সের ফাইনাল থার্ড বনাম প্যারাগুয়ের লো ব্লক রেজিস্ট্যান্স। অবশ্যই প্যারাগুয়ে যদি প্রথম 1 ঘন্টা স্কোর লাইন লেভেল রাখতে পারে তাহলে প্রেশার কিন্তু ফ্রান্সের উপর আসবে। তার উপর ফিলাডেলফিয়ার এক্সট্রিম হিট ও ম্যাচের টেম্পো কমিয়ে দিতে পারে। এটা প্যারাগুয়ের জন্য খারাপ খবর নয়। ফেভারিট ফ্রান্স, অবশ্যই ফেভারিট ফ্রান্স, সন্দেহ নেই। কিন্তু প্যারাগুয়ে সেই ধরনের দল যারা ম্যাচটাকে বিউটি কন্টেস্ট বানাবে না, তারা কিন্তু সার্ভাইভাল টেস্ট বানাবে। কারণ ওরা কিন্তু একবার রক্তের স্বাদ পেয়ে গেছে জার্মানিকে হারিয়ে। আমার মতে ফ্রান্স স্পষ্টত এগিয়ে, কারণ অ্যাটাকিং ডেপথ আর বেঞ্চ কোয়ালিটি দুটোই অনেক অনেক বেশি। কিন্তু প্যারাগুয়ে যদি জার্মানি ম্যাচের মতো কম্প্যাক্ট, ব্রেভ এবং কি বলবো ওটাকে ইমোশনালি সুইচড অন থাকে, তাহলে কিন্তু ফ্রান্সকে ফুল কনসেন্ট্রেশন দিয়েই খেলতে হবে। আমার মতে ফ্রান্স একই টিম থাকবে, খুব একটা চেঞ্জ হবে না, 4-3-3 দিয়ে শুরু করবে। কিন্তু প্যারাগুয়ে 4-2-3-1 বা 4-4-1-1 খেলতে পারে। মোটামুটি এটাই হচ্ছিল আমার প্রেডিকশন ম্যাচ কীভাবে শুরু হতে পারে। খুব একটা পসিবল চেঞ্জেস আমার মনে হয় না করবে। আসল লড়াই আমাদের দেখতে পাবো কি ব্যাটেলস হবে এমবাপে বনাম প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্স। আর ওদিকে হতে পারে হিট একটা বড় ফ্যাক্টর হতে পারে। ফিলাডেলফিয়ার প্রচণ্ড হিট টেম্পো কমাতে পারে, টেকনিক্যালি প্যারাগুয়ের ফেভারে যেতে পারে সেটা, কারণ স্লো গেম কম্প্যাক্ট ডিফেন্ডিংয়ে ইজিয়ার হতে পারে। এখনও পর্যন্ত আমি বলছি ফ্রান্স খাতায় কলমে, মস্তিষ্কে, মনে এগিয়ে। কিন্তু যে বাঘ, আমি অবশ্যই প্যারাগুয়েকে বাঘই বলবো। ম্যাচটাতে রেফারি যাই সিদ্ধান্ত হয়ে যাক না কেন, এক্সট্রা টাইম পর্যন্ত প্যারাগুয়ে নিয়ে গেছিলো জার্মানিকে। ওই একটা সিদ্ধান্ত হয়তো জার্মানি ভাগ্য বদলে দিয়েছে, কিন্তু প্যারাগুয়ের খেলাটাকে মিথ্যে বলতে পারে না। তাই প্যারাগুয়ে যখন একবার রক্তের স্বাদ পেয়েছে, ওরা চাইবে এটাকে কন্টিনিউ করতে। আমি জানি হয়তো পারা খুব কঠিন, কিন্তু যদি পেরে যায় সেটা মানে এই বিশ্বকাপ সব থেকে বড় অঘটন বলেই চিহ্নিত হবে। এখন দেখা যাক কী হয়। আমার মতে ফ্রান্স, আপনাদের মতে কি কমেন্টে জানান। আর অবশ্যই এরকম ট্যাকটিক্যাল বিশ্লেষণের জন্য ফলো করুন ক্রীড়ালজি।